হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই ভালো আছো? আমি ভালো আছি। আজকে দেখো আমি সাদা আলুর তরকারি করেছি লুচি দিয়ে খাবার জন্য। তোমরা দেখবে এইভাবে রান্না করে খাবে, খেয়ে কেমন লাগে জানাবে আমাকে। আর হ্যাঁ, তোমরা কেমন করে খাও সেটাও আমাকে জানাবে। আমি তোমাদের অপেক্ষায় রইলাম, এখানেই রাখছি। হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে দেখো সাদা আলুর তরকারি করব। একটু লঙ্কা দিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিলাম। একটু বেশি তেল লাগবে না, কারণ তরকারি আমার খুব বেশি একটা না, যেটুকু প্রয়োজন সেইটুকু দিচ্ছি। তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম জিরে, কালো জিরে ফোড়ন দিলাম। জিরে আর কালো জিরে ফোড়নটা একটু কমে হোক, লাল হোক। দিয়ে দিচ্ছি এবার ঘি। তরকারির টেস্টটা খুব সুন্দর হবে, সেই জন্য লুচি দিয়ে খেতে হবে তো, ওই জন্য একটু ঘি দিয়ে দিলাম। এই তরকারিটা না পুরো ঘি দিয়ে রান্না করলে খুব ভালো হয়। যদি ডালটা দিয়ে রান্না করা হয় তাহলে আরও সুন্দর সেন্ট হয়, খুব সুন্দর লাগে। আগে তো ডালটা বিক্রি হতো, এখন ডালটা আনাও হয় না, আছে কি না কি জানি, খোঁজও জানি না, যা হয় সব গাওয়া ঘি দিয়েই হয়। এবারে আলু দিয়ে দিচ্ছি, কেটে রাখা, ভালো করে ধুয়ে কেটে রাখা আলু, সঙ্গে লঙ্কা কুচিয়ে দিয়েছি। ছেড়ে দিলাম আলুগুলো। সাদা আলুর তরকারির টেস্ট খুব সুন্দর হয়। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরাও নিশ্চয়ই এইভাবে সাদা আলুর তরকারি করো। লবণ দিয়ে দিলাম, এতে হলুদ একদমই পড়বে না। এর মধ্যে কটা বাদামও ভেজে দেওয়া যায়, ভালো লাগে। আমি আর দেইনি, গ্যাসের ভয়ে আর কিছু দেইনি আমি। এবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, চিনি। আর একটু দিতে হবে, পরিমাণটা ঠিক করে। নিরামিষ তরকারিতে নুন ঝাল মিষ্টি একতারে হতে হবে, আর কষানোটা ভালো হতে হবে, তবে নিরামিষ তরকারির টেস্ট আসবে। বন্ধুরা, তোমরা বেশি বেশি করে কমেন্টস করো আমাকে, আমার সঙ্গে তোমরা কথা বলো, কমেন্টস লেখো, আমি তোমাদের কমেন্টসের উত্তর দেব। তাহলে একঘেয়ে লাগে, বুঝতে পেরেছ? তোমরা এগিয়ে আসলে আমিও, তোমাদের সহযোগিতায় আমিও এগিয়ে যাব, সবাই মিলে পরিচিত হব। এটাই তো ভালো না? আরে কদিন আছি আর বেঁচে পৃথিবীতে, মরতে তো আমাদের একদিন না একদিন সবারই হবে। শুধু মানুষে মানুষে যে ভালোবাসাটা, কথাবার্তা, এইগুলো ব্যবহারগুলোই আমাদের রয়ে যাবে, আর কিছু থাকবে না, তাই না? খাওয়া দাওয়ায় তো পেটে থাকে না বেশিক্ষণ, খেয়ে পরে আবার মানুষ সব ভুলে যায়, শুধু ভোলে না তার ব্যবহার। চ্যানেলটা নূতন শুরু করেছি বলে কেউ অবহেলা করে এড়িয়ে যেও না বন্ধুরা, রিকোয়েস্ট আমার। তোমরা দেখো, বেশি করে শেয়ার করো, কমেন্টস করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু, ঠিক আছে? আমি তোমাদের অপেক্ষায় তো থাকি সব সময়, না? মাঝখানে হয়তো কটা দিন রান্না বন্ধ হতে পারে, কারণ দেখো আমি একটু বাংলাদেশে যাব। হ্যাঁ, সেই জন্য
হয়তো কটা দিন রান্না নাও দিতে পারি, যে কটা ভিডিও থাকবে সে কটা দেবো। এবার জল ঢেলে দিলাম। ফোড়নগুলো কত সুন্দর ভেসে উঠেছে, দেখো। কালো জিরেগুলো বেশ সুন্দর জিরে, কালো জিরে। এবার দেখবো একটু সিদ্ধটা কত দূর কি হচ্ছে। লঙ্কার গ্যাস আসছে। আরে অ্যাডজাস্ট পাখাটা সুইচ দেওয়া আছে, কিন্তু কি হচ্ছে বলো তো, হাওয়াটা না সম্পূর্ণ বাইরে পৌঁছাচ্ছে না, ঘরের মধ্যে গ্যাস এসে যাচ্ছে। জানি না, মনে হচ্ছে এটা পাল্টাতে হবে। না পাল্টালে কাশতে কাশতে মরে যেতে হয় রান্না করতে আসলে। আলু সিদ্ধ হয়ে এসছে আমার, দেখো ঝোলটাও বেশ গাঢ় গাঢ়ই হয়ে গেছে। নামিয়ে দিয়েছি, কত সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছ। এবার তোমরা কেমন লাগছে আমাকে জানাবে কমেন্টস করে। আমি তোমাদের অপেক্ষায় রইলাম। তোমরা সবাই ভালো থাকো। এখন আর রান্না আজকের মতো এখানেই শেষ করলাম, এখানেই রাখছি।